আজ পূর্ব বর্ধমান জেলার বর্ধমান উত্তর বিধানসভায় দেওয়ানদিঘি সংলগ্ন পালিতপুরের স্যামসেল কারখানা সামনে থেকে শ্রমিক নেতা রানা ভট্টাচার্যের নেতৃত্বে শ্রমিক সংগঠনে আনুমানিক 15 থেকে 16 হাজার শ্রমিকদের নিয়ে রোড শো করলেন। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে সরগরম বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী বিশিষ্ট শিক্ষক নিশীথ কুমার মালিকের সমর্থনে আজ এক বর্ণাঢ্য রোড শোর আয়োজন করা হলো। বর্ধমান 1 নম্বর ব্লক আইএনটিটিইউসির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায়। তার উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করে। রোড শো চলাকালীন অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায় তিনি বলেন, বাংলার আবেগ, সম্মান এবং ভালোবাসা নিয়ে যারা ছিনিমিনি খেলছে, যারা বিদেশি সংস্কৃতি দোহাই দিয়ে বাংলা মাকে কালিমা লিপ্ত করার চেষ্টা করছে, তাদের সঠিক জবাব দিতে হবে বাংলার জনগণের আদালতে। তিনি আরো জোর দিয়ে বলেন যে বর্ধমান উত্তরের মাটি কোনোদিন অন্যায়ের কাছে বশ্যতা স্বীকার করতে জানে না এবং এই মাটির সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে আত্মিক সম্পর্ক রয়েছে তা এক অটুট বন্ধনে আবদ্ধ। এই প্রচার কর্মসূচিতে প্রার্থীর পাশাপাশি উপস্থিত ছিলেন বর্ধমান 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মানস ভট্টাচার্য এবং ব্লক আইএনটিটিইউসির সভাপতি তুষার কান্তি ভট্টাচার্য ওরফে রানা ভট্টাচার্য। তাদের নেতৃত্বে আনুমানিক 15 থেকে 16 হাজার কর্মী সমর্থক মিছিলে পা মেলান। এলাকার প্রতিটি মোড়ে মানুষের ভিড় উপচে পড়ে। তৃণমূল নেতৃত্বের দাবি, নিশীথ কুমার মালিকের মতো একজন সজ্জন এবং শিক্ষক মানুষকে প্রার্থী হিসেবে পেয়ে এলাকার মানুষ খুশি, যা ব্যালট বক্সে প্রতিফলিত হবে। পুরো এলাকায় নিশীথ কুমার মালিকের সমর্থনে স্লোগান এবং উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। বিরোধী শক্তিকে রুখে দিয়ে উন্নয়ন এবং সংহতির বার্তায় ছিল এই দিনের এই বিশাল রোড শোর মূল সুর। এটা তো আমার সৌভাগ্য যে নিশীথ বাবু একজন শিক্ষক মানুষ, একজন রাজনীতিবিদ, উনি ওনার প্রচারে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন। এর জন্য আমি ধন্য, আমি গর্বিত অনুভব করছি এবং আমার স্থির বিশ্বাস উনি বিপুল ভোটে জয়ী হবেন। এবং আমি নিশীথবাবুর অনুষ্ঠানে এর আগে অনেকবার এসেছি। আমার নিজস্ব যে গানের ট্রুপটা রয়েছে, আমি কিন্তু শুধুমাত্র অভিনেতা নই, আমি একজন স্টেজ পারফর্মার, আমি গায়কও বটে। আমি নিশীথবাবুরই অনুষ্ঠানে এসেছি। আমি বারবার নিশীথবাবুর অনুষ্ঠানে আসবো এই কথা দিয়ে গেলাম এবং আমি ঈশ্বরের কাছে কামনা করি যে উনি বিপুল ভোটে জয়ী হন এবং ওনার কনস্টিটিউয়েন্সিতে আগামী 5 বছর যা সুবিধে অসুবিধে রয়েছে সেই সমস্ত অনায়াসে উনি দূর করবেন এবং সেগুলো সলভ করবেন। এটা আমার বিশ্বাস। সেই বিশ্বাস আমার ওনার ওপরে রয়েছে বলেই কিন্তু আমি এই ভোট প্রচারে এসেছি। আমি জানি, আমি বর্ধমানকে চিনি। আমি সারা জীবনে কতবার বর্ধমানে এসেছি। আমি একটা সময় 13 বছর টানা যাত্রা করেছিলাম। আমি সারা জীবন গানের অনুষ্ঠান করেছি। মানে বর্ধমানের অলি গলি আমার চেনা, প্রত্যেকটা হোটেলে আমি থেকেছি। শুটিং করতেও এখানে এসেছি। আমি বোধহয় বছর 2 আগেও একবার শুটিং করতে এখানে এসে 5-7 দিন ছিলাম। বর্ধমান আমার কাছে আমার সেকেন্ড হোম বলতে পারেন। আমার কাছে কোনোভাবেই এটা নতুন কোনো শহর নয়, নতুন কোনো জায়গায় এসেছি তা নয়। তবে এবারের আসাটা আমার কাছে স্পেশাল, কারণ নিশীথদা আমাকে ডেকেছে। আমাকে যখনই আমার ম্যানেজার বলেছেন যে নিশীথদা আমন্ত্রণ করছেন, আমি সঙ্গে সঙ্গে বলেছি যে আমি যাব। যদিও আমার আজকে কলকাতায় শুটিং রয়েছে, আমি শুটিংয়ের টাইমটাকে পিছিয়ে আমি 3টে থেকে শুটিংয়ে জয়েন করব। তার আগে ভোরবেলা আমি ভোর 5:30টায় বাড়ি থেকে বেরিয়েছি শুধু এই মানুষটার জন্য। তা না হলে একই দিনের শুটিং, একই দিনের এই ভোট প্রচার, এটা সাধারণত এত দূর এসে করা যায় না। কিন্তু নিশীথদার এই আমন্ত্রণ আমি উপেক্ষা করতে পারিনি। আমি আমার শুটিংয়ের টাইমটাকে একটু পিছিয়ে আমি নিশীথদার আমন্ত্রণ এসেছি। আমি ঈশ্বরের কাছে কামনা করব উনি জয়যুক্ত হোক। আপনারা সবাই বিপুল ভোটে ওনাকে জয়ী করুন। আপনাদের এই কনস্টিটিউয়েন্সির উন্নতি হবে, এটা আমার বিশ্বাস। দেখুন, আমরা চমক নয়, এটা কৌশিকবাবু আমাদের ভালোবেসে আমাদের আজকে প্রচার করতে এসেছি। আমাদের বর্তমান চমক নয় এগুলো। বিকেলে আমার ইন্দ্রাণী হালদার আমাদের আজকে রোড শো আছে। স্বভাবতই আমাদের প্রত্যেকটা মানুষ আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে তারা কিন্তু আজকে রাস্তায় নেমেছে যে চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হোক, বাংলা শান্তিতে থাকুক, বাংলা একটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষের বসবাস করে বাংলাতে। বাংলায় ওই দিল্লির ওই জমিদারদের কথায় বাংলা চলবে না। বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, তার কথাতেই বাংলা চলবে এবং বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার মুখ্যমন্ত্রী হচ্ছে শুধু সময়ের অপেক্ষা। দেখুন, আমার শ্রমিকরা আজকে হাজারে হাজারে শ্রমিক এত সকালে এই প্রখর তাপদাহকে মাথায় নিয়ে যে হাজার হাজার শ্রমিকরা এসছে, তার জন্য আমি তাদের কাছে কৃতজ্ঞ এবং আগামী দিন আমার এই শ্রমিকদের স্বার্থে যা যা করণীয় সবটা আমি করতে বদ্ধপরিকর। এবং আমার শ্রমিকরা আজকে দিচ্ছে ডাক 4 তারিখে নিশীথ মালিক আবার নবান্ন যাক। আর এটা দেখতে পাবেন যে আগামী 29-এ যে ভোট, প্রথম দফা তো হয়ে গেছে, 130+ তৃণমূল পেয়ে গেছে, আর দ্বিতীয় দফায় তো জামানত জব্দ হবে।
শুধুমাত্র সময়ের অপেক্ষা, আর কটা দিনের অপেক্ষা। 4 তারিখে বেলা 12টার সময় যখন ব্যালট বাক্স খোলা হবে, তখন বিজেপি সর্ষে ফুল দেখবে, অমিত শাহ দেখবেন তার আগের দিন চলে গেছে দিল্লি, থাকবে না বাবা। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছে, দম থাকলে 4 তারিখে বেলা 12টা পর্যন্ত থেকে দেখে নেবে বাংলার মামাটি মানুষের সরকার। মানুষ বলছে, মানুষ আজকে দেখুন না, একটা সামান্য আইএনটিটিসি শ্রমিক সংগঠন, হাজার হাজার লোকের ভিড়। বিশিষ্ট অভিনেতা এসছেন, কৌশিক ব্যানার্জি, নিশীথ মালিক আছে, আমার ব্লকের সভাপতি মানস ভট্টাচার্য আছে, জেলা পরিষদের সহকারী সভাধিপতি গার্গী নাহা আছে, যুবর সভাপতি থেকে শুরু করে, মানে প্রধান হচ্ছে যে জনতার রায়। আপনি প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে দেখুন মা বোনেদের ভিড়। এখানেই বলে দিচ্ছে নিশীথ মালিক ৭৫,০০০ ভোটে বর্ধমান উত্তর বিধানসভা থেকে জিতবে, শুধুমাত্র সময়ের অপেক্ষা।